হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানাই। সকালটা শুরু করলাম এক গ্লাস জল দিয়ে। জলটা হাতে নিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এসে দেখলাম আমার এই মানি প্ল্যান্টটাতে বেশ কয়েকটা পাতা শুকিয়ে গেছে, কিছু পাতা আবার হলুদও হয়ে গেছে। তাই ভাবলাম শুকনো আর হলুদ পাতাগুলোকে একটু তুলে দিই। গাছেরও তো যত্ন দরকার, ঠিক আমাদের মতো, তাই না? একটু যত্ন আর ভালোবাসা পেলে ওরাও আবার নতুন করে সবুজ হয়ে ওঠে। তারপর চলে গেলাম কিচেনে মেয়ের টিফিনটা রেডি করে দেবো বলে। সকালবেলার প্রথম কাজই হয় বাচ্চাদের জন্য টিফিন তৈরি করা। প্রতিদিনই ভাবি আজ একটু তাড়াতাড়ি সব কাজ শেষ করব, কিন্তু ওই মায়েদের সকালবেলা বোধ হয় সবসময় একটু ব্যস্ততা ভরাই থাকে। ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দিয়ে তারপর ওকে জুতোটাও পরিয়ে দিলাম। তারপর ও বেরিয়ে যাচ্ছিল, আবার দেখো যেতে যেতে তোমাদেরকে একটু টাটাও করে দিল। 7টার মধ্যে ওর বাস চলে আসে। ও স্কুলে বেরিয়ে গেলে এরপর ছেলেকে তোলার পালা। ওকে তোলা নয় তো একটা যুদ্ধ। এখন ওই 7:30 মতো বাজে। ওকে ওর বাবাই ঘুম থেকে তোলে, তাই আমি চলে এলাম একটু পর্দাগুলো সরিয়ে জানলাগুলো খুলে দিতে। আর খুলে দেখি ওই গাছগুলো বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হয়ে গেছে। তারপর আবার কিচেনে চলে এলাম, কিচেনটা একটু ক্লিন করবো বলে। সকালে টিফিন বানিয়েছিলাম, তাই সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল, তাই ওইগুলো একটু ক্লিন করে নিচ্ছি। একটু পাস্তা টিফিনে দিয়েছিলাম মেয়েকে, ওটাই একটুখানি ছিল, ওটাই রেখে দিলাম। ওটা দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তারপর চলে গেলাম ছেলেকে বাসে তুলে দিয়ে আসতে। ফিরে এসে বরের টিফিনটাও গুছিয়ে দিলাম। ও অফিসে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে গেলে বাড়িটা হঠাৎ করে খুব শান্ত হয়ে যায়, আর তখন শুরু হয় আমার নিজের কাজের সময়। চলে এলাম আমাদের বেডরুমে। প্রথমেই বিছানাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, তারপর ওপর দিয়ে ম্যাটটা পেতে দেব। আসলে বেডশিটের রঙটা তো বেশ হালকা, আর বাড়িতে ছোট বাচ্চাও আছে। খেলতে খেলতে বা খাওয়া দাওয়ার সময় কখন যে কোথায় কি লেগে যায়, তাই বেডশিটটা পরিষ্কার রাখতে এই ছোট ছোট উপায়গুলো আমাকে বার করতে হয়। এতে বিছানাটাও পরিপাটি থাকে। বালিশগুলোর ওপরে একটা চাদর পেতে নিলাম, কারণ আজ ঠিক করেছি পুরো বাড়িটা একটু ডিপ ক্লিন করব। তাই প্রথমেই আমাদের বেডরুমটা দিয়ে শুরু করলাম। লিভিং রুমের দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লিভিং রুমের এই ফ্যানটা পরিষ্কার করছিলাম। এই ফ্যানটা 2 দিন বাদে বাদেই পরিষ্কার করতে হয়। এই ফ্যানটা যেন একটু বেশিই নোংরা হয়। বাচ্চাদের রুমেরও এই ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে নিতে, এত উপরে তো হাত পায় না, তাই এটা দিয়েই মুছে নিই। আর দেখো, এই টিভিটা কিন্তু আমাদের চলে না, এটা আমার ছেলের দয়া। ওটাকেও ব্ল্যাকবোর্ড বানিয়েছে। ওটা একটু মুছে মুছে রাখি, তারপর আবার ও এসে আবার ওটাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে ওতেই যত লেখালেখি সব কিছু। ওই ওপরে জিনিসগুলো যে রাখা আছে ওগুলোর মধ্যে এত ধুলো পড়েছে, ওগুলোই একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর দেখছো কেমন আমার সঙ্গে হ্যাঁ বলছে। আর এই মিকি মাউসটা আমার মেয়ের একদম ছোটবেলার প্রথম খেলনা। আর ওই যে হলুদ দাগটা দেখতে পেলে, ওটাও সিঙ্গাপুরে কিছু একটা গেম খেলেছিল, ওতে পেয়েছিল। আস্তে আস্তে ডাস্টিংও করে নিচ্ছিলাম। রোজই হালকা হালকা ডাস্টিং করি, ডিপ ক্লিন না করলেও, কিন্তু কি জানি কোথা থেকে এত ধুলো উড়ে আসে। আর এই যে কর্নারটা দেখছো, এটা আমার খুব প্রিয় কর্নার। আমরা যখনই কোথাও ঘুরতে যাই সেখান থেকে ছোট ছোট কিছু না কিছু স্মৃতি নিয়ে আসি, তারপর ওগুলো এখানে সাজিয়ে রাখি। এখানে আবার অনেক কিছু আছে কেউ গিফট করেছে এমন। মাঝে মাঝে এই জিনিসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন আবার সেই দিনগুলোতে ফিরে গেছি,
সেই ঘোরাঘুরি, হাসি, আনন্দ আর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবার নতুন করে মনে পড়ে যায়। এই কোণটায় রাখা কৃষ্ণনগরের মাটির পুতুলগুলো দেখলেই আমার খুব ভালো লাগে। কত যত্ন আর নিখুঁত হাতে এগুলো তৈরি করেন শিল্পীরা। ভাবতেই অবাক লাগে না, এক টুকরো মাটি কি সুন্দর শিল্পকর্মে পরিণত হতে পারে। আজকের দিনে সব কিছু এত আধুনিক হয়ে গেলেও এই মাটির পুতুলগুলোর মধ্যে একটা আলাদা উষ্ণতা আছে। তাই যেখানে যতই নতুন শোপিস আসুক না কেন, কৃষ্ণনগরের এই পুতুলগুলো আমার ঘরের সবচেয়ে প্রিয় সংগ্রহগুলির মধ্যে একটা হয়েই থাকবে। এই যে দেখছো পালকিটা, এটা কিন্তু আমার বিয়ের তত্ত্বসূচি ছিল। ওটাই আমি যত্ন করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বউয়ের ওই গাছকৌটো আর পান পাতা দুটো, ওই দুটোও কিন্তু আমারই বানানো। জানো তো, আমার না পুরনো কিছুই ফেলে দিতে মন চায় না, কারণ প্রতিটি জিনিসের সঙ্গেই কোনো না কোনো স্মৃতি জড়িয়ে থাকে। হয়তো বাইরে থেকে দেখলে একটা সাধারণ জিনিস মনে হয়, কিন্তু আমার কাছে ওগুলো অনেক মূল্যবান। আমার তো মনে হয় এই স্মৃতিগুলোই আসল সম্পদ। তাই যতদিন পারি যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। ব্যাস, এই জায়গাটাও গোছানো হয়ে গেল। দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের? আমার তো বেশ লাগছে। আসলে একটু সময় নিয়ে গুছিয়ে রাখলেই ঘরের একটা কোণও কত সুন্দর দেখায়, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর চলে এলাম এই পার্টিশনটা পরিষ্কার করতে করতে হঠাৎই এই তিনটি মূর্তির দিকে আবার নজর গেল। ছোট্ট হলেও কি সুন্দর একটা শিক্ষা দেয়, তাই না? খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, আর খারাপ কিছু বলবো না। আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো সবসময় এটা মেনে চলতে পারি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। আমার মনে হয় এই ছোট ছোট কথাগুলো যদি একটু হলেও আমরা জীবনে মানতে পারি, তাহলে জীবনটাও অনেক সুন্দর আর শান্ত হয়ে ওঠে। তাই আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো শুধু সাজসজ্জার জিনিস নয়, প্রতিদিনের একটি সুন্দর শিক্ষারও স্মারক। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লিভিং রুমেরও ডাস্টিং কমপ্লিট হয়ে গেল। চলে এলাম আমাদের বেডরুমে। প্রথমেই আলমারিটা মুছে নিয়ে তারপরে বেডটাও ক্লিন করে নিলাম। সব মিলিয়ে বেশ খানিকটা সময় লেগে গেল। তারপর হঠাৎ করে বাইরেটা দেখছি খুব মেঘ করে এসছে। মনে হচ্ছিল যেন এই বুঝি বৃষ্টি নামবে। তারপর বাচ্চাদের রুমে গিয়ে সবার আগে ওদের বিছানাটাই ঠিক করে নিয়েছিলাম। তারপর ডাস্টিং করে বাবিনের এই তবলা আর গিটারটা খাটে তুলে রেখেছিলাম, যেটা আমি রোজই করি, কারণ যে আমাকে কাজে হেল্প করে ওর তাহলে একটু ঝাড়ু মোছা করতে সুবিধেই হয়। দেখতে দেখতে দেখো পুরো বাড়িটাই পরিষ্কার হয়ে গেল। এর মধ্যে আমার হাউস হেল্পারও চলে এসেছে। আসলে ঘর মোছার আগে এই ডাস্টিং আর গুছিয়ে নেওয়ার কাজগুলো আমি নিজে হাতে করতে পছন্দ করি। এতে বাড়িটা অনেক বেশি পরিপাটি লাগে। সব কাজ শেষ করে স্নান করে পুজো করে নিয়েছিলাম। আজ আর তোমাদের পুজোর ভিডিও দেখালাম না। রোজ আর কি পুজোর ভিডিও দেখাবো, তোমরাও বোর হয়ে যাবে। পুজো শেষ করে আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। তখনও আমার কাজ শেষ হয়নি। দেখো, ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম কাচতে, ওগুলোই কাঁচা হয়ে গেছিলো। ওগুলো নিয়েই বারান্দায় রেখে এলাম, সময় পেলে শুকিয়ে দেবো বলে। তারপর চললাম নিজের জন্য একটু চা বানাতে। সকালে মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম টিফিনে, ওটাই একটু ছিল, ওটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। এই সময়টায় আমি একটু আমার ডায়েরিটা নিয়েও বসি, কারণ আমি একটু একটু কবিতা লেখার আর আবৃত্তি করার চেষ্টা করি। মনের মধ্যে যখন কোনো অনুভূতি আসে তখন সেই অনুভূতিগুলো ডায়েরিতে লিখে রাখি। কখনো সেই অনুভূতিগুলো কবিতা হয়ে যায়, কখনো আবার ছোট ছোট কিছু ভাবনা হিসেবেও থেকে যায়। লেখালেখি আমার কাছে শুধু একটা শখ নয়, নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোও বলতে পারো। তোমরা চাইলে আমার ফেসবুক পেজ শ্রেয়শ্রী আচারিয়াতে গিয়ে আমাকে ফলো করতে পারো। সেখানে আমি আমার আবৃত্তি শেয়ার করে থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্নাও প্রায় শেষ হয়ে গেল।
আজ দুপুরে বানিয়েছিলাম ডাল, ঝিঙে আলু সর্ষে পোস্ত দিয়ে আর ভেন্ডি ভাজা। আর কয়েকটা বাসন বেরিয়েছিল, ওগুলোই মেজে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এত বেশি বাসন আমার বেসিনে রাখতে ভালো লাগে না। আর যে আমাকে হেল্প করে ওরও একটু সুবিধা হয়। কাজ শেষ করতে করতে বাবাইকেও স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও আর নিজের প্রিয় মানুষদেরও যত্ন নিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও।